দেখতে ভারী সুন্দর হয়, খেতেও খুব দারুণ হয়। খেয়ে তো দারুণ হয়েছে। তা আজ আমি হারা ভরা কাবাব দেখাচ্ছি না, আজকে আমি একটা হেলদি কাবাব দেখাবো। ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে, জম্পেস খিদে পেয়েছে। ওপরে সব চকলেটগুলো চলেছে নাকি? চকোসগুলো খেয়ে দেখো কেমন আছে। খাবো? তা কি ওটা দেখার জন্য আছে নাকি? না না, আমি তো এত এসব পছন্দ করি না। হেভি হয়েছে। হেভি হয়েছে তো? আমার খাওয়া হয়ে গেছে একটা। খেয়ে তো? দারুণ হয়েছে। এটার ইতিহাসটা একটু বলতে হবে তো নাকি? আমাদের ভিডিও আজকে সবার শেষেরটা আগে দিয়ে শুরু হয়েছে নাকি, খাওয়া দাওয়া? ডেজার্ট দিয়ে শুরু হয়েছে। আরে এটা কি হয়েছিল, ভ্যালেন্টাইন ডের দিন আমি বললাম না 2টো চকলেট এনেছি, আমি একটা কিনেছি। এবার সেগুলো অনেক দিন থাকলে না রোজ তোমার একটু একটু করে মিষ্টি খাওয়া হয়ে যায়। ওই জন্য আমি ভাবলাম সব চকলেটগুলোকে একসাথে দিয়ে, দুধ দিয়ে, ঘন মালাইটা দিয়ে একটা মিল্ক শেকের মতো বানাই। চকলেট মিল্ক শেকগুলো যেমন হয়, দারুণ হয়েছে খেতে। রাতে বানিয়েছিলাম। তা মানু বলছিল যে মা আমরা কিছু স্পেশাল খাবো না, তা আবার ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আবার স্পেশাল কি করবো বলো? ওই চকলেট গুলো ছিল, ওটা দিয়ে একটা মিল্কশেক বানিয়েছি। আর অন্যান্য জিনিস দিয়েছো বোধহয় এর মধ্যে? এটাতে আরে যে চকলেটটা ছিল একটাই নাটস ছিল আর একটা ছিল প্লেন। এটা না ওই নাটস গুলোই। আচ্ছা। আর মানু টিফিনের জন্য কটা স্ট্রবেরি ছিল, যদিও চকলেটের সাথে তো স্ট্রবেরি যায় না, কিন্তু আমার স্ট্রবেরি গুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই সবকিছু দিয়ে একটা করে দিচ্ছি। আর আজকে হচ্ছে সানডে। সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলে সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তা আজকে সানডেতে মাছ মাংস ছাড়া তো আমরা রবিবার ভাবতে পারি না। বেশিরভাগ ঘরেই মাছ মাংসটা রবিবার থাকি, মাংসটা স্পেশালি থাকে। মাছ তো সারা সপ্তাহে বাঙালিদের ঘরে হয়। তা আজকে আমাদেরও আছে দুপুরের লাঞ্চে চিকেন, কিন্তু অনেক দিন ধরেই একটা কাবাব খেতে ইচ্ছা করছে জানো তো। তা আবার ভাবলাম চিকেন দিয়ে কাবাব বানাবো। এই সময় যেমন পুরো শীতকালটাতেই খুব ভালো কড়াইশুঁটি আর পালং শাক হয়, তো আমরা হারা ভাড়া কাবাবটা দেখাইনি, কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু খেয়েছি, বেশ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তা আজ আমি হারা ভাড়া কাবাব দেখাচ্ছি না, আজকে আমি একটা হেলদি কাবাব দেখাবো। মানে ধরো বাড়িতে কোনো গেস্টকে নিমন্ত্রণ করেছো, মাছ আছে, চিকেন আছে, মাটন আছে, সব মেন কোর্সে, তখন কিন্তু এই কাবাবটা সাথে রাখতে পারো। এটা কিন্তু মানে ভেজ কাবাব। আচ্ছা, স্টার্টারে রাখা যাবে। স্টার্টারে রাখা যাবে, দেখতে ভারী সুন্দর হয়, খেতেও খুব দারুণ হয়। চলো তাহলে বানিয়ে ফেলি। আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে পনির আর হাঙ্কার দিয়ে। হাঙ্কার হচ্ছে দই। হ্যাঁ, তো আমরা একটু মানে মডিফাই করে হাঙ্কার বলছি। সেটা হচ্ছে গিয়ে ধরো দইটা একেবারে জল ঝরিয়ে তাকে শক্ত করে নিতে হবে। তো সেরকম ভাবেই পনির আর ওই দই দিয়ে বানাবো তোমার পনির কাবাব। ঠিক আছে, এবার অনেকে পনির রেশমি কাবাব বলে, অনেকে অনেক ভেজিটেবলস পরে, তাই পনির ভেজিস কাবাব বলে। তবে দহি কাবাব এটা বলা চলে না। দহি কাবাবে আরেকটু দই লাগে আর পনির লাগে একটু কম। আর এটাতে আমি পনির আর দইটা সম পরিমাণেই নিয়েছি, কিন্তু দহি কাবাবে দইটা একটু বেশি লাগে। চলো আগে তাকে বানাচ্ছি পনির ভেজিস কাবাব। শুরু করে ফেলি, ঝটপট হয়ে যাবে। সব কিছু গোছানো থাকলে ধরো 20 মিনিট, তার মধ্যে কিন্তু কাবাব আমাদের রেডি, তাই না? হ্যাঁ, দেখো এটা তো কোনো এমন কিছু কাটাকাটির বিষয় থাকে না। এই যে পনিরটাকে রেখেছি, এটা পনিরটা। হ্যাঁ, আর এটা হচ্ছে হাঙ্কারটা। যতটা সম্ভব দইয়ের জলটা ঝরিয়ে ওটা একটু এরকম শক্ত করে নিতে হবে। ঠিক আছে, আর মোটামুটি ধরো আমি যেমন দইটাকে ওভারনাইটে এরকম করে রেখে দিয়েছিলাম। সকালে বানাবো তো, সকালে বেশি সময় পাবো না বলে, যারা তোমরা বিকেলে খাবে সকালে ওরকম করতে পারো। একটা ভালো কাপড়ে দইটা বেঁধে কোনো ভারী জিনিস চাপা দিয়ে রাখলে কিংবা ঝুলিয়ে রাখলে জলটা অনেকটাই বেরিয়ে যাবে। আর এখানে সমস্ত ভেজিস আছে, এই সেই রোস্টেড ক্যাপসিকাম, বুঝেছো? এবার সে ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়ে এই যে বাঁচিয়ে রেখেছিলাম যে যদি আরেকটা কোনো রেসিপি দেখাতে পারি, তো আজকে এগুলোকে সব কাজে লাগিয়ে দেবো। 3টে কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর গাজর গ্রেট করে নিয়েছি। প্লেটটাও বেশ হারা ভরা লাগছে।
এটা কিন্তু আলাদা নয়। আচ্ছা, আর এখানে আছে কিছু ড্রাই স্পাইসেস। এই দেখো, লবণ, গোলমরিচ, চিনি, আমচুর পাউডার, সামান্য একটু কাসুরি মেথি। এই হচ্ছে গিয়ে ইনগ্রেডিয়েন্টস। এইটাই হবে। এগুলি সুন্দর সাদা সাদা দেখতে হয়, দারুণ লাগে দেখতে। তো আমরা সবসময় ওই হয় না, সব কেন চিকেনের আইটেম করব, কিছু মাছ রাখি, যেটা বারবার বলছি, সেখানে তোমরা এই কাবাবটা রাখতে পারো। প্রথমে না পনিরটা একটু ব্লেন্ড করে নেবো। এখানে ওই 200 গ্রাম মতো পনির আছে, আর দই কিন্তু নিয়েছি ওই 200 গ্রাম একটা, আর একটা তার থেকে একটু কম, মানে ওই 300 গ্রাম মতো এখানে দই আছে, 200 গ্রাম মতো পনির আছে। চলো পনিরটা আগে একটা পেস্ট তৈরি করে নিই। এই যে এরকম হয়েছে দেখতে। এবার এটা একটা বাটিতে ঢেলে নিই। এবারে না দইটা দিয়ে দেবো। এবারে একে একে এগুলো দিয়ে দিই। আদা, কাঁচা লঙ্কা, বেল পেপারগুলো, বেশ দেখতে লাগছে, সাদার মধ্যে সব কালারফুল সবজিগুলো পড়ছে। গাজর বললাম না, খুব হেলদি, মানে হাই প্রোটিন। হ্যাঁ, ধনে পাতা, এই মশলা কটা। আচ্ছা, ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, কি যে সুন্দর দেখতে হয় না গো, দেখেই মনটা খুশি হয়ে যাবে। ও বাবা, এটা কি খাবার, কে দেখি আগে তাড়াতাড়ি। এটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে একটা ফ্রাইং প্যান একটু গরম করে নিয়েছি। আমি 2-3 চামচ মতো বেসন একটু রোস্ট করে নেব। হ্যাঁ, এটা দিতে হবে। এটা কি এটার মধ্যে যাবে? হ্যাঁ, এটা একটু বাইন্ডিংটা আনবে না কাবাবের। আচ্ছা, বেসনের মধ্যে না একটু গোলমরিচ আর লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো। হ্যাঁ, একটু ঘি ব্রাশ করে নিই। হ্যাঁ, এটা অয়েলেও করতে পারো, আমি একটু ঘিয়ে করছি। 1 চামচ পরিমাণে দিয়েছি। হাতে একটু তেল ঘষে নিয়ে এবার কাবাবের মতন গড়ে নেব। বেশ চটপট হয়ে গেল তো। খেতে পুরো নরম তুলতুলে হবে। তবে আমি এটাতে স্মোকি ফ্লেভার দেব না, তোমরা যদি কেউ চাও স্মোকি দিতে পারো, দেওয়া যেতে পারে। হ্যাঁ। ঠিকই বলেছো। এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। তবে আমি শ্যালো ফ্রাই করছি, খুব একটা তেলে করছি না। তেল তো দিইনি, দিয়েছি ঘি। একটা একটা করে তৈরি করে নিয়ে এবার দিয়ে দেবো। আমার হাতে তোমাকে একটু তেল দিতে হবে, লেগে যাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে কমই আছে। আমি না উপর দিয়ে সামান্য সামান্য একটু তেল দিচ্ছি, সাদা তেল। হ্যাঁ হ্যাঁ, মানে ঘি বাটারও দিতে পারো। ঘিটা আবার মেল্ট করতে হবে বলে আমি একটু তেল দিলাম। আমার না একটা কম দিলে ভালো হতো, জানো। কারেক্ট, জায়গার অভাব হচ্ছে।
আবারও একটু ঘি দিয়ে নিলাম, বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। এটা জানো তো, এটা ওই জায়গাটা কম বলে এদিকটা এরম হয়ে গেছে। এটা যদি আমি 2-3টে ছাড়তাম তাহলে সুন্দরভাবে উল্টানো যেত। জিনিসটা তো খুব নরম। থালাটা একেবারে বেড়ে নি। তারপরে ওইটা খেয়ে বলবে নাকি রিভিউ দেবে? ঘড়ির কাঁটায় দুটো, বড্ড খিদে পেয়েছে। এটা কি রাইস গো? এটা তেল মশলা ছাড়া রাইস, খেয়ে দেখো। এই বাটিটা দেখাচ্ছ? বাটি কেউ দেখবে না, সবাই চিকেনের রেসিপিটা দেখবে। দেখো কমেন্টসে বলবে সবাই, বাবা সবাই এখন বাড়িতে বানিয়ে সব খায়। না না, সে তো খায়, আমি কি বারণ করেছি? কিন্তু সেই হয়েছে। এটা সেইটা যেটা দেখিয়েছিলাম। আচ্ছা, হোয়াইট গ্রেভিটা। হোয়াইট গ্রেভি চিকেনটা। গার্নিশিংটা মারাত্মক করেছো বাজে। ভালো লাগছে দেখতে। দারুণ লাগছে দেখতে। ভালো লাগলেই ভালো। এটা ওই হোয়াইট চিকেনটা না? এটা হোয়াইট চিকেন। এটা হোয়াইট চিকেন যেটা রেসিপিতে দেখিয়েছিলাম একদিন। আর এটা না শুধুমাত্র সামান্য একটু মিঠা আতর দিয়ে বানিয়েছি, একদম তেল মশলা ছাড়া। আচ্ছা, বুঝেছো? আর এটা তো এই কাবাবটা। এই আমাদের রবিবারের মেনু। লেবুটা যে কোথায় রাখলে সুন্দর লাগবে আমি বুঝতেই পারছি না। যাই হোক, কোথাও একটা রাখলেই হলো, কাবাবে দিয়ে খেতে হবে। পেটে যাবে, ও শেষ গন্তব্য ওর পেট। এটা কিন্তু ওই গ্রিন চাটনি দিয়ে খুব ভালো লাগে। Correct. আমি আজকে আর গ্রিন চাটনি বানানোর সময় পেলাম। ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে। জম্পেস খিদে পেয়েছে। অলরেডি টাইম ওভার আমাদের। হ্যাঁ, টাইম ওভার হয়ে গেছে। তুমি ওই পনিরটা একটু খেয়ে বলো কিরকম হয়েছে। পরে একদিন আবার ওই তোমাকে চাটনি দিয়ে করে খাইয়ে দেবো। হ্যাঁ, দারুণ, একদম লাইট, খুব ভালো লাগবে খেতে। সফট হয়েছে মনে হচ্ছে দেখে। সফট, কোনো সেরকম পেঁয়াজ রসুন তো সেরকম যায়নি, ওই জন্য গন্ধটাও খুব একটা উগ্র বা ঝাঁঝালো সেরকম নয়, খুব লাইট খেতে। এটাতে কেউ যদি মনে করে স্মোকি ফ্লেভার দেবে, হ্যাঁ একটুখানি ওই চারকোল দিয়ে দিও তোমরা, ভালো লাগবে স্মোকি ফ্লেভারে। আজ এত খিদে পেয়েছে আর সময় নেই চারকোল দিয়ে স্মোকি করার, মনে হচ্ছে এটাই খেয়ে। তা তোমরা বাড়িতে বানিয়ে নিও, নর্মাল দিনেও খেতে পারো, গেস্টরা আসলেও বানাতে পারো, বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো যাবে। আর যেটা বারবারই বলছি, অনেক রকম ভেজিটেবল আছে তো, পনির, দই, জিনিসটা কিন্তু খুব হেলদি। হাওয়া দিচ্ছে। চলো তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে খেও, আমাকে জানাতে পারো কেমন লাগলো। তাহলে আজকের মতো এতটুকু থাক, বাকি কথা, বাকি রেসিপি নিয়ে আবার পরের দিন দেখা।